দখল দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব সংকটে জামালপুরের বানিয়াবাজার খাল। ভেঙে পড়েছে শহরের পূর্বাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থা। একটু বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে স্বাভাবিক জীবনযাত্রায়। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি খাল খননে দ্রুত উদ্যোগের দাবি জানিয়েছেন স্থানীয়রা। হাফিজ রায়হানের তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ব্রহ্মপুত্র নদ থেকে বানিয়াবাজার হয়ে ডাকপাড়া পর্যন্ত খালটির দৈর্ঘ্য প্রায় 1 কিলোমিটার। কয়েক বছর আগেও দৈনন্দিন কাজে খালের পানি ব্যবহার করতেন দুই পাড়ের মানুষ, কিন্তু দখল আর দূষণের কারণেই ক্রমেই হারিয়ে যাচ্ছে খালটি। এরই মধ্যে খাল দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা। ফলে সরু হয়ে গেছে খালটি। ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পরিবেশ ও প্রকৃতি। বাড়ি করছে তাদের সোয়ারেজ লাইন, বিভিন্ন ময়লা ফেলাতে মানে খালটা পুরো দূষিত হয়ে গেছে, দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। এই খালটা অতি দ্রুত সংস্কার করা দরকার। ছেলেমেয়েরা ভবিষ্যতে এই সাঁতার কাটতে পারবে, খেলাধুলা করতে পারবে, এই জায়গা দিয়ে যেন নৌকা চলাচল করতে পারে, এই বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি। এবং এই খালের উপর যারা অবৈধভাবে নির্মাণ স্থাপনা করেছে সেটাও আমরা উচ্ছেদের অভিযানের জন্য অনুরোধ জানাচ্ছি। পোলাপান গোসল করতো, মাছ মারতো, ছিপ জাল ফেলাইতো, এমন নৌকা দিয়ে বালু নিয়ে নামাইতো। এই খালটা যদি আবার নতুন করে সংস্কার করে তাহলে আগের মতন খালটা জীবনটা ফেরত পাবে। এই খালের পানি সবসময় পরিষ্কার ছিল, এখানে এই খালের পাশ দিয়ে বসেই থাকা যায় না। ড্রেন নামাইছে, এখানে কাগজ কুকোচ্ছে, ড্রেনটা ভরে থাকে। এই যে দেখেন এই অবস্থা, এটা ঠিক না। এটা যেন সঠিকভাবে যাইতে পারে এই ব্যবস্থাটা করে দেয় যেন। খালটি উদ্ধারে দখলকারীদের নোটিশ দেওয়ার পাশাপাশি সীমানা নির্ধারণে কাজ চলছে। রাস্তা এবং খাল সংস্কারের জন্য আরসিসি করে সুন্দর করা যায় একটা আমার ইঞ্জিনিয়ারকে নির্দেশ দেওয়া হচ্ছে। এস্টিমেট হওয়ার পর আমরা সেটা টেন্ডার প্রক্রিয়া করে আমাদের সেই রাস্তা এবং খাল দুটি সৌন্দর্যপূর্ণ করব। এবং আমার ধারণা যে এটা আরসিসি একবার হয়ে গেলে ভবিষ্যতে আর কোনো ভূমিদস্যু বা দখলদাররা আসতে পারবে না। দূষণ ও দখলমুক্ত করে খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।